নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করছি, পাকা আমের সন্দেশ। আর পাকা আম দিয়েও যে এত সুন্দর একটা মিষ্টি তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। এটা খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় এবং খেতেও ভীষণ ভালো হয়। বাড়িতে অতিথি আসলে মিষ্টি বানাতে মন চাইলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এই পাকা আমের সন্দেশ তো সকলের ভীষণই পছন্দ হবে, সঙ্গে আপনার প্রশংসাও করবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি এই রেসিপিটা আপনাদের সকলের ভীষণই পছন্দ হবে। প্রথমেই নিয়ে নিতে হবে দুটো পাকা আম। আমের খোসাগুলো বাদ দিয়ে আমটা কেটে নিয়ে ফিরে আসছি। দুটো আমের খোসা ছাড়িয়ে আম দুটো খুব ভালো করে কেটে নিয়েছি। এখন একটা বড় মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে আমগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। এবারে নিয়েছি 150 গ্রাম ছানা। ছানাটা আমি বাড়ি তৈরি করে নিয়েছি। দুধটা খুব ভালো করে জাল করে নিয়ে তারপর অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দুধটা কেটে নিয়ে ছানা তৈরি করে নিয়েছি। ছানা তৈরি করে নেওয়ার পর একটা ছাঁকনির মধ্যে রেখে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখন ছানাটা হাতের সাহায্যে খুব ভালো করে একটু মেখে নিতে হবে, একটু নরম করে নিতে হবে। ছানাটা হাত দিয়ে মাখতে মাখতে যখন দেখবেন একটু নরম হয়ে এসছে, সেই পর্যায়ে ছানাটা একটু গোল করে একটা সাইডে রেখে দিতে হবে। এরপর নিয়ে নিয়েছি আমের সেই মিশ্রণটা। আমের মিশ্রণটা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ যখনই নতুন কোনো রেসিপি দেবো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমের মিশ্রণের মধ্যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়তে নাড়তে একটু রান্না করে নিতে হবে। চিনি সম্পূর্ণভাবে গলে গেলে দিয়ে দিতে হবে ছানা। ছানাটা দেওয়ার পর আমের মিশ্রণের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এখানে চিনির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। আমগুলো যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে চিনিটা একটু কম করে ব্যবহার করবেন, কারণ এই সন্দেশটা খুব বেশি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনারা সেই বুঝে পরিমাণ হিসেবে চিনিটা ব্যবহার করবেন। আমের মিশ্রণের সাথে ছানা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে আবারও খুব ভালো করে একসাথে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় ধরে রান্না করে নিয়েছি। মিশ্রণটা বেশ ঘন হয়ে এসছে, এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এবার একটা কাঁসা থালা নিয়েছি, থালার মধ্যে অল্প একটু ঘি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু স্টিলের থালা কিংবা কাঁসা থালা যে কোনো থালায় ব্যবহার করতে পারবেন এবং যে কোনো থালার মধ্যেই কিন্তু সন্দেশটা তৈরি করে নিতে পারবেন। থালার মধ্যে ঘি খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন সেই মিশ্রণটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে থালার চারি সাইড ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটা খুব ভালোভাবে সমানভাবে থালার মধ্যে ছড়িয়ে নিতে হবে। মিশ্রণটা থালার মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পর এখন কাঠবাদাম ওপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য। আপনারা কাঠবাদাম, পেস্তা বাদাম অথবা কাজু বাদাম যে কোনো বাদামই কিন্তু গ্রেট করে দিতে পারেন, অথবা না দিলেও হয়। এখন ওপরটা একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, কারণ বাদাম গ্রেট করে দিয়েছি, ওটা যাতে সন্দেশের ওপর খুব ভালোভাবে বসে যায়, এবং চারি সাইডটা একটু হাত দিয়ে সমান করে দিচ্ছি। তারপর এটা 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেও সেট করে নিতে পারেন, অথবা রুম টেম্পারেচারে রেখেও সেট করে নিতে পারেন। আর ঠিক 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন একটা ছুরির সাহায্যে প্রথমে লম্বা করে কেটে নিতে হবে, তারপর চৌকো পিসে কেটে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের পাকা আমের সন্দেশ। আর এটা খেতে ভীষণই ভালো হয় আর বানানো একেবারে সহজ। এখন তো আমের সিজন, বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। একবার পাকা আম দিয়ে এইভাবে সন্দেশ বানিয়ে দেখুন, কথা দিচ্ছি একবার বানালে দ্বিতীয়বার বানাতে মন চাইবে। এটা এত ভালো হয় খেতে। আজকের এই পাকা আমের সন্দেশের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আজ এইটুকুই, দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।